আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখি নবীর উম্মত, একটি একটি করে বাস্তবিত হয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বাস্তবিত হয়ে যাচ্ছে কিয়ামতের প্রত্যেকটি আলামত। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কিয়ামতের 6টি বাস্তবিত আলামত নিয়ে। এক নম্বর হচ্ছে জিনা ও ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা জিনা ও ব্যভিচারকে হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো নারী বা পুরুষ পাওয়া যাবে না যে এই বিষয়ে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ কাজ। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। ব্যভিচারের ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজব করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে কবরের ব্যভিচারের ভয়াবহ শাস্তি সম্পর্কে বর্ণনা এসেছে। তিনি বলেন, আমি একটি তন্দুরের চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী ও পুরুষ, তাদের নিচের দিকে আগুন জ্বলছে। আর যখন অগ্নিশিখা বাড়ানো হচ্ছে তখন তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী ও পুরুষ। বুখারী অধ্যায় কিতাবুল তাবির। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপ কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে নেওয়া এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানরা ব্যভিচারে লিপ্ত হবে। বুখারী অধ্যায় কিতাবুল ইলম। তিনি আরো বলেন, আমার উম্মতের একটি দল জিনাকে হালাল মনে করবে। বুখারী অধ্যায় কিতাবুল আশরিবা। আখিরি জামানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি নবুয়তের অন্যতম প্রমাণ, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্য ব্যভিচার সংঘটিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমানে মুসলিম সমাজে ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়। এই সমস্ত মুসলিম দেশের শাসকরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিবে? 2 নম্বর হচ্ছে সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সূরা আল ইমরান আয়াত 130। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরদেরকে অভিশাপ করেছেন। বুখারী অধ্যায় কিতাবুল লিবাস। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল এবং হারাম বিবেচনা করা হবে না। তাবরানী। তিনি আরো বলেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। বুখারী শরীফ। নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। বুখারী শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ তাআলা ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। 3 নম্বর হচ্ছে বাইতুল মাকদিস ফিলিস্তিনের বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। বুখারী অধ্যায় কিতাবুল জিজিয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীটি বাস্তবে পরিণত হয়েছে। 4 নম্বর হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। মুসলিম অধ্যায় কিতাবুল যাকাত। কিয়ামতের এই আলামতটি একাধিক সময় প্রকাশিত হবে। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর ধন সম্পদ নিয়ে আমার কাছে আগমন করত আর আমাদের বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়ার কারণে তাদের কাছ থেকে মাল গ্রহণ করার জন্য কেউ রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহাদির আমলে পুনরায় প্রকাশিত হবে। 5 নম্বর হচ্ছে গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখির জামানার লোকেরা গান বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে।
বর্তমানে ব্যাপক আকারে এই আমলটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি এবং ডিশ অ্যান্টিনা বা ইন্টারনেট সহ নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। এতে 24 ঘন্টায় গান বাজনা, উলঙ্গ এবং অশ্লীল ছবি বা ফিল্ম প্রদর্শিত হয়। এগুলো মুসলমানদের সন্তান, ঈমান, আকীদা ও চরিত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা এই কাজ করে তাদের 3 ধরনের শাস্তি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় কোনো জাতিকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, কোনো জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করা হবে বা ধ্বংস করে দেওয়া হবে, আবার কোনো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। ইবনে মাজাহ। এই পাপে লিপ্ত হওয়ার কারণে অতীতের কোনো জাতিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমানে আমরা প্রায় ভূমিধস বা ভূমিকম্পের খবর প্রচারের মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনো ঘটেনি। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দিন ধর্ম ছেড়ে দিয়ে যে সমস্ত মুসলমান গান বাজনা ও গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে, তাদের উপরে চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে। 6 নম্বর হচ্ছে মদ্যপান হালাল মনে করবে। নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে এটি একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। বুখারী অধ্যায় কিতাবুল ইলম। মুসলমানদের মাঝে মদ্যপান এবং মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচারিত হবে। হয়তোবা মদের নামে বা অন্য নাম দিয়ে কেউ হালাল মনে করবে, এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। মুসলমানের চরিত্র ও আদর্শ ধ্বংস করার জন্য সরকারি লাইসেন্স দিয়ে এক শ্রেণী মুসলমানদের মধ্যে মদ ব্যবসা লিপ্ত হয়েছে। মোট কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবিত হয়েছে। প্রিয় আখির নবীর উম্মত, ইনশাআল্লাহ বাকি আলামত নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।